এই লোকটি হঠাৎ নিজেকে একটা রহস্যময় বন্ধ ঘরের ভিতরে আবিষ্কার করে। চারদিকে শুধু শক্ত দেওয়াল আর একটা লোহার ভারী দরজা। মুক্তির আশায় সে আগুন দিয়ে স্পিকার চালু করার চেষ্টা করে, এমনকি দরজাটি কেটে বের হওয়ারও চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। দিন যেতে থাকে, ক্ষুধা ও তৃষ্ণায় দুর্বল হয়ে পড়া লোকটি তখন দেওয়ালে একটা ছোট ছিদ্র দেখতে পায়। সে হাতুড়ি, সেনি আর গ্যাস টর্চ ব্যবহার করে প্রাণপণে দেওয়ালটা ভাঙতে শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পরে অবশেষে সে একটা সুড়ঙ্গ তৈরি করতে সক্ষম হয়, কিন্তু সুড়ঙ্গ পার হয়ে সে আরো বড় ধাক্কা খায়, কারণ ওপাশেও ছিল ঠিক একই রকম আর একটা ঘর। তবে সেখানে একটা লাল রঙের কফিন রাখা ছিল। কৌতূহলবশত কফিনটি খুলতে ভিতর থেকে একটা আফ্রিকান নারী বের হয়ে আসে। প্রথমে ভাষার কারণে তারা একে অপরকে বুঝতে না পারলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে তারা দুজনে মিলে মুক্তির পথ খুঁজতে শুরু করে। অনেক চেষ্টা করে তারা একটা ভারী দরজা খুলতে সক্ষম হয়, কিন্তু দরজার ওপাশেও ছিল আরেকটি রহস্যময় ঘর। ধীরে ধীরে খাবার ও শক্তির অভাবে তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়। একসময় লোকটি বুঝতে পারে যে বেঁচে থাকার জন্য তাকে হয়তো মেয়েটিকে হত্যা করতে হবে, কিন্তু সে তা করতে পারে না, বরং নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে মেয়েটিকেও তাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। অবশেষে একদিন একটি দরজা খুলে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে সামনে এগিয়ে যায়, আর তখনই তাদের সামনে ভেসে ওঠে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। শেষে জানা যায় যে তারা দুজনই আসলে অনেক আগেই মারা গিয়েছিল, আর এই রহস্যময় ঘর ছিল তাদের আত্মার পরীক্ষা।